আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে কাছে দেশ বিদেশ থেকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি প্রশ্ন হলো, রোজার উপকারিতাগুলো কি কি, দলিল সহ জানাবেন। উত্তর: রোজার অনেক উপকারিতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখো। আল্লাহ, রোজা রাখলে আমাদের কি লাভ হবে? রোজা রাখলে তোমরা তাকওয়াবান হতে পারবে। যে তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। 2 নম্বর, রোজা হলো ডাল স্বরূপ। যখন বান্দাকে শাস্তি দিবেন আল্লাহ, জাহান্নামে নিয়ে যাবেন, তখন বলবেন সিয়ামু জুন্নাতুন। রাসূল করিম ইরশাদ করেছেন, রোজা হলো মানুষের জন্য ডাল স্বরূপ। 3 নম্বর, জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে, গেট দিয়ে যারা ঢুকতে পারবে, যারা রোজাদার। আল্লাহ রাব্বুল আলামিন আটখানা ব্যবস্থার মধ্যে একটি রায়্যান নামক গেট রেখেছেন। ওই গেট দিয়ে একমাত্র জান্নাতীরা ঢুকতে পারবেন। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু আর রায়্যান। যে জান্নাতের একটি গেট আছে, যে গেটের নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন একমাত্র রোজাদারেরা ওখান থেকে ওই গেট দিয়ে ঢুকবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম। যে রোজাদার ছাড়া অন্য কোনো মানুষ সেই গেট দিয়ে ঢুকতে পারবে না। মুসলিম শরীফ 1152 নম্বর হাদিস। 4 নম্বর, গুনাহ মার্জনা করা হয় রোজা রাখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। যারা পবিত্র রমজান মাসে রোজা রেখেছে বিশ্বাস করে রাখবে এবং সওয়াব পাওয়ার আশায়। আমরা যে ইবাদত করি আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবে আশায়। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বুখারী শরীফ 38 নম্বর হাদিস। তো এখন আমরা দেখি, রমজান মাসের রোজা অবশ্যই রাখতে হবে। রাখলে গুনাহ মাফ হয়। আর গুনাহ নিয়ে যদি কোনো মানুষ জাহান্নামে মারা যায়, সেই জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই, সেই জাহান্নামে যেতে হবে। তো 5 নম্বর, দোয়া কবুল হয়। রমজান মাসে রোজা রাখার পরে বা অন্য রোজা রাখার পরে কেউ যদি দোয়া করে, দোয়া কবুল হয়। তো 5 নম্বর উপকারিতা হলো, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুল্লাহ তারুদ্দু দাওয়াতুহুম। 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, কবুলই করেন। 1 নম্বর হলো আল ইমামুল আদেল, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, ন্যায়পরায়ণ বিচারক, ওদের দোয়া আল্লাহ কবুল করেন। 2 ওয়াসাইম হাত্তা ইফতারা। আর রোজাদার মানুষ যতক্ষণ ইফতার করে নেয়, অর্থাৎ রোজাদারের দিনের বেলায় রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। ওয়াদাওয়াতুল মাজলুম, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তো সুনানে তিরমিজি 3598 নম্বর হাদিসে এসেছে। সুতরাং রমজানের রোজার আরও অনেক উপকারিতা আছে, এগুলো দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আমি আলোচনা করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।